গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ঠিক 9:30 আর আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে অফিস বেরোবার জন্যে। তবে রোজ দিন আমাকে একটাই কথা শুনতে হয়, আমার জন্য নাকি তার অফিস দেরি হয়ে গেছে। আমি নাকি টিফিন দেরি করে দিয়েছি। বলুন তো আর কত জলদি দেবো? 9:30টার সময় অফিস বেরিয়ে গেল। তো চলুন নিয়ে যাব আজকে আপনি আমার বাড়ির পেছন দিকে। তার আগে আপনাকে দেখায় কারি পাতাগুলো কীরকম বিচ্ছিরি হয়ে গেছে। দেখুন, এখন মনে হয় কিছুদিন পর কারি পাতাগুলো সব পড়ে যাবে, পাতা ঝরার দিন আসবে না, সেই সময় কারি পাতাগুলো পড়ে যাবে, নতুন পাতা গজাবে। আমি কিছুদিন আগে একটা ডাল কেটে দিয়েছিলাম, সেই ডালটারই কচি কচি পাতা বেরিয়েছে, সেখান থেকেই আমি নিয়ে যাই খাবার জন্য। তো চলুন যাই পেছন দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো নয়নতারা। কী ফুলটাই ফোটে গরমের দিন এলে, তো এই চারিদিকে জানেন মনে হবে যেন কেউ লাগিয়েছে, এত সুন্দর বেরোয় না। আর এই ফুল দিয়েই আমার পুজো হয়ে যায়। আর এটা হলো ঋষির বারান্দা। ঋষির বারান্দাতে না গাছগুলোকে আলাদা করে রোদ দিতে হয় না। সকালে রোদ আসে, সেই সূর্য ওঠার থেকে সূর্য ডোবা অবধি খুব সুন্দর রোদ পায় গাছগুলো। আর এইখানে দেখুন বড় বড় দুখানা গাছ আছে, যার কারণে আমি এখানটা যতই পরিষ্কার রাখি কিছুতেই পরিষ্কার রাখা যায় না, গাছের পাতা তো পড়বেই। আর এইখানে একটা ডাস্টবিন আছে, এটা আমি রেখেছি, যখন নোংরাগুলো ভরে যায়, বাইরের থেকে যারা নোংরা নিয়ে যায় তাদের থেকে ডাকলে তারা এসে এটা নিয়ে যায়, কিছু পয়সা দিতে হয়। আর এইখানে একটা কল আছে। আর একটা জিনিস আপনাকে দেখাই, দেখবেন আমি সন্ধ্যাবেলায় যখন আমি ঠাকুরের ধুনো দিই না, তখন এই গাছের শুকনো পাতাগুলো আমি নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন শুকনো পাতাগুলো নিয়ে যাই, এগুলো যখন নারকেল চোবড়ার সাথে দিয়ে দেওয়া হয় কিছু। আপনাদের ঘরে যদি কারো ঘরে এরকম গাছ থাকে তো কিছুগুলো উঠিয়ে দিয়ে দেবেন, দেখবেন কি সুন্দর ধোঁয়া হবে। আর এই যে দেখুন কতগুলো নারকেল গাছ দেখতে পাচ্ছেন, কিন্তু একটা নারকেল আপনি খেতে পাবেন না, সব কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে নিচে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পড়ে আছে, প্রচুর চারিদিক, আপনাকে কত দেখাবো। আর এইখানে একটা কল আছে। আমাদের কাজের বউটাকে যদি বলি না এইখানে এসে থালা বাসন মাজতে, কিছুতেই মাজবে না, তার নাকি মশা লাগে। আর দেখুন এইটা হলো আমার কাঁঠাল গাছ। আর দেখুন ছোট ছোট কাঁঠাল এসছে, এই যে দেখতে পাচ্ছেন, আপনাকে আমি দেখাই। এই দেখুন, এটা মনে হয় গরমকাল আস্তে আস্তে বড় হয়ে যাবে। তবে এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো না টেস্ট নেই। বন্ধুরা এইখানে আছে একটা কল, রোদে বসে বসে আপনি পুজোর বাসন মাজতে পারলেন। আমাদের কাজের বউটাকে বলি এখানে মাছ না, রান্নাঘরেই ধোবে। তো চলুন এখন যাব সিম তুলতে। অনেক সিম এসছে, তো নিজের ঘরের বলেই কচি কচি সিম খেতে ভাল লাগবে, বাজার থেকে তো এত বড় বড় সিম হয়ে যায়। তো চলুন যাই সিম গাছে। আর এই গাছগুলো দেখেছেন, বিশাল মোটা মোটা। ঋষির ঘরটা ওই জন্যে না খুব ঠান্ডা থাকে শীতকালেও, আর গরমকালে তো কথাই নেই। এই বেগুন গাছে একখানা বেগুন দেখতে পাচ্ছি, এটা উঠিনি এখন। এই ছোট ছোট বেগুনগুলো না ভাজা খেতে দারুণ লাগে, এই রেসিপি আপনাদের দিয়েছি অনেকবার। আর এইখানে আছে কত ফুল এসছে দেখুন, আর বেগুন ধরেছে কিন্তু ছোট ছোট আছে। আর এই যে দেখুন আপনাকে দেখায়, এটা হলো লজ্জাবতী লতা। ছোটোবেলায় খুব খেলতাম, আমাদের স্কুলে ছিল, আর এখনও আমার বাগানে আছে। আমি মাঝে মাঝেই এগুলোর সাথে খেলা করি, কী সুন্দর ছুলেই বন্ধ হয়ে যায়। তো চলুন সিম গাছের কাছে যাই। এই যে দেখছেন ভরা সিম আছে, কমপক্ষে 4-5 কিলো তো হবেই, তবে অনেক উঁচুতে আছে। যতগুলো আমি হাতের মধ্যে পাই ততগুলোই উঠিনি, অত উঁচুর মধ্যে তো আমি পারবো না। এই যে দেখুন কিছুগুলো উঠেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর গাছের সিম। তো বন্ধুরা এখন আমি এলাম বাগান থেকে সিম টিম তুলে, তো এখন রান্না করতে যাই। আর আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করব, সেটা পরের ব্লগে দেখতে পাবেন। তো চলুন, বাই বাই।